তো বন্ধুগণ, গত পর্বে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের যে পোস্টের লিস্ট ছিল, এখানে যে আমাদের ফিল্টারিং অপশনটা ছিল, এটা আমরা করেছিলাম। এবং আমাদের গত পর্বে কিন্তু আমাদের যে ফ্রন্ট এন্ডের ক্যাটাগরিজের আন্ডারে কতগুলো ব্লগ পোস্ট আছে সেগুলো কিন্তু কাউন্ট করার কথা ছিল। তো আমরা করতে পারিনি, আমরা এই পর্বে এটা সিম্পলি করে ফেলবো। তো এর জন্য ধরুন যে আমরা আমাদের যেই ফ্রন্ট এন্ড যে পেজটা, এটা আমাদের মূলত আসতেছে ওয়েলকাম কন্ট্রোলারের থ্রুতে। তো ওয়েলকাম কন্ট্রোলারে আমাদের যে এই যে ক্যাটাগরি, এটা আমরা এই কোয়েরিটাকে মডিফাই করব এবং আমাদের যেই ফ্রন্ট এন্ডে আমাদের যে লেআউটস সাইড বারে কিন্তু আমরা আমাদের এই ক্যাটাগরিটা পাবো। এখানে যে এই যে আমরা ক্যাটাগরিগুলো, এগুলো কিন্তু আমাদের সাইড বার থেকে এটা লোড হচ্ছে। তো আমরা এটা করার জন্য যে একটা ক্যাটাগরি আন্ডারে কতগুলো পোস্ট আছে, এটার জন্য কিন্তু আমাদের একটা হ্যাজ মিনি রিলেশন লাগবে। আমাদের কিন্তু ক্যাটাগরি ডট পিএইচপিতে অলরেডি হ্যাজ মিনি একটা রিলেশন আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরি একাধিক কী করে, পোস্ট ওন করে। দ্যাট মিন্স এখানে কিন্তু ওয়ান টু মেনি আমাদের রিলেশন আছে একটা। তো এই যে এই পোস্ট যে ফাংশনটা আমরা এখানে হ্যাজ মিনি রিলেশনের জন্য যে ফাংশনটা কল করেছি, এই ফাংশনটাই আমরা ইউজ করব। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এখানে আমরা উইথ কাউন্ট মেথডটা ইউজ করতে পারি। আমরা ধরেন যে চ্যাট জিপিটিকে বলি যে মডিফাই দ্য কোয়েরি টু কাউন্ট টোটাল পোস্ট উইথ, আমরা এখানে দিতে পারি উইথ হ্যাজ মেনি মেথড। আমাদের হ্যাজ মেনি মেথডটা কী আছে? আমাদের হ্যাজ মেনি মেথডটা আছে আমাদের এই হ্যাজ মেনি মেথডটা আমরা দিয়ে দিলাম। তাহলে সে কী করবে? তাহলে সে উইথ কাউন্ট মেথডটা ইউজ করবে লারাভেল। এই যে এইটা উইথ কাউন্ট মেথডটা ইউজ করে সে কিন্তু এই যে পোস্ট কাউন্ট একটা ভেরিয়েবলের ভিতরে ডাটা পাস করে দিচ্ছে। অর্থাৎ আমরা যেটা করব, এইখানে না, অ্যাকচুয়ালি আমাদের এইখানে যে ক্যাটাগরি কোয়েরিটা আছে এটা আমরা মডিফাই করবো। এখানে কী হলো, ক্যাটাগরি উইথ কাউন্ট, এখানে পোস্ট টেবিলে সে কী করবে, আমাদের যে পোস্ট এই যে হ্যাজ মেনি রিলেশন, সেটা সে একটা এলিয়াস ইউজ করে পোস্ট কাউন্ট ভেরিয়েবল দিয়ে আপনার আমাদের যে নাম্বার অফ পোস্ট আছে প্রত্যেকটা ক্যাটাগরিতে, সেটা সে এখানে এই পোস্ট কাউন্ট ভেরিয়েবলের ভিতরে রাখবে। অর্থাৎ এখানে সে স্ট্যাটাস অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের ডেটাবেজে যে অ্যাক্টিভ যেই পোস্টগুলো আছে সেটা ধরে সে কাউন্ট করবে। এবং আপনি যে সিম্পলি এই যে পোস্ট কাউন্ট, এটাকে আপনি আপনার এখানে ইউজ করে দিতে পারবেন ক্যাটাগরির পাশে, আপনি এখানে ইউজ করে দিতে পারবেন। ধরেন যে আপনি এখানে লিখলেন যে এখানে আপনি লিখবেন যে ডাটা, দেন যে এই প্রপার্টিটা যেটা আপনার ইলিকুয়েন্ট যে প্রপার্টি আপনাকে প্রোভাইড করতেছে, এই প্রপার্টির থ্রুতে আপনি আপনার যে এক্সপেক্টেড যেই কাউন্টটা সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন, এখানে কিন্তু আপনার কার মেনটেন্যান্সে 2টা অ্যাক্টিভ পোস্ট আছে, হাইব্রিডে একটা আছে এবং স্পোর্টসে একটাও নেই। অর্থাৎ অ্যাক্টিভ পোস্টগুলো কিন্তু আপনাকে এখানে এই যে হ্যাজ মেনি রিলেশন যেই আপনার মডেলে আছে সেই ফাংশনের থ্রুতে সে কিন্তু আপনার সিম্পলি উইথ কাউন্ট মেথড ইউজ করে আপনাকে ফাইন্ড আউট করে দিলে। অর্থাৎ আপনি যদি ধরেন যে আপনি যদি স্ট্যাটাস 1 এটা যদি আপনি না চাইতেন, তাহলে কিন্তু আপনি এখানে সিম্পলি এটা ইউজ করে দিতে পারতেন। ধরেন যে এটা আপনি সিম্পলি কি ইউজ করতেন, তখন কিন্তু আপনি জাস্ট এখানে আপনার যে হ্যাজ মিনি রিলেশনটা আছে পোস্ট, এটা দিয়ে গেট দিয়ে দিতেন। তাহলে কিন্তু আপনাকে এখানে কি হতো, এখানে সবগুলো কাউন্ট করতো, যতগুলো একটা ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আছে সবগুলো কাউন্ট করতো। এবং এখানে যে আপনার এই হ্যাজ মিনি যে ইলিকুয়েন্টটা, এটা আপনাকে একটা প্যারামিটার প্রপার্টি অ্যাকচুয়ালি আপনাকে রিটার্ন করতেছে পোস্ট কাউন্ট, সেটা দিয়ে আপনি এখানে কাউন্টগুলো করে ফেলতে পারতেছেন। অর্থাৎ একটা ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আছে, কিন্তু আপনি যদি এখানে হোয়ার কন্ডিশনে অ্যাপ্লাই করতে চান, তখন কিন্তু আপনাকে এইভাবে আপনাকে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার যেই আপনি কিন্তু এখানে এই যে অ্যাস কাউন্ট এটা না দিলেও কিন্তু আপনি যদি শুধু পোস্ট দেন, তবুও কিন্তু আপনার এখানে ডেটাগুলো এখানে সে প্রিন্ট করবে। অর্থাৎ এখানে আপনার এই যে কাউন্টগুলো দেখাবে। আপনার এই প্রপার্টির থ্রুতে ইলিকুয়েন্ট আপনাকে এই প্রপার্টিটা প্রোভাইড করতেছে, আপনি ডেটার থ্রুতে প্রপার্টিটাকে অ্যাক্সেস করতেছেন। তো
তো এখন এই ক্যাটাগরিটা কিন্তু আমাদের আরও অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের যে আরও পেজ আছে, ধরেন যে ব্লগ পেজে যদি যাই, এখানে কিন্তু এই যে কাউন্টগুলো দেখাচ্ছে না, কারণ ওই যে কোয়েরিগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। আমাদের যে ফ্রন্ট ইন কন্ট্রোলারগুলো আছে, ধরেন যে আমাদের এখানে আছে কন্টাক্ট কন্ট্রোলার, এটাতে নেই, ক্যাটাগরি কন্ট্রোলার এটাতে আছে, আমরা এখানে এটা মডিফাই করে দিব। তারপর আমাদের ব্লক কন্ট্রোলার আছে, ব্লক কন্ট্রোলারে ধরেন যে এখানে একটা আছে, তারপরে আমাদের এখানে একটা আছে, তারপরে আমাদের ক্যাটাগরি এখানে একটা আছে। এরপর ধরেন এই কমেন্টগুলো আমি রিমুভ করে দিই, কমেন্টগুলো আমাদের আর দরকার নেই। তো এখন আমরা যদি রিফ্রেশ দিই, আমাদের কিন্তু প্রত্যেকটা পেজে এগুলো শো করবে, যে প্রত্যেকটা পেজেই যেখানে যেখানে আমি যদি ডিটেলসে যাই, এখানেও কিন্তু আমার অ্যাক্টিভ এই ক্যাটাগরি আন্ডারে কয়টা অ্যাক্টিভ পোস্ট আছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো বন্ধুগণ, আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে ওয়ান বাই ওয়ান এই প্রজেক্টটাকে একটা প্রফেশনাল প্রজেক্টে রূপান্তর করার চেষ্টা করতেছি, যেখানে আমাদের একটা ওয়েবসাইটের থ্রুতে বিজনেস করার জন্য যেই বিষয়গুলো লাগবেই, প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এবং কিভাবে আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন, চ্যাট জিপিটি ইউজ করে সহজেই আপনারা কোডগুলো জেনারেট করতে পারবেন, সেটা আপনাকে আমি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। মূলত আমরা কি করি, আমরা প্রিভিয়াসলি কী করতাম, যখন চ্যাট জিপিটি ছিল না তখন কিন্তু গুগল থেকে সার্চ করতাম, তাই না, বিভিন্ন ব্লগ পোস্টে গিয়ে সার্চ করতাম, কিন্তু এখন কিন্তু আমরা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার পেয়ে যাচ্ছি চ্যাট জিপিটি দিয়ে, যেখানে আপনার সিনট্যাক্সগুলো আপনাকে সবগুলো কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু সিনারিওগুলো বলবেন, চ্যাট জিপিটি আপনাকে বা আদার কোনো এআই আপনাকে কিন্তু এগুলো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারগুলো দিয়ে দিবে। ইভেন আপনাকে এখানে কিন্তু কোডটাও সেই জেনারেট করে দিচ্ছে, ইভেন উইথ এক্সপ্লেনেশন আপনাকে এক্সপ্লেনও করে দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনারা সেটা চ্যাট জিপিটির থ্রুতে করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু আমাদের এই যে নর্মালি আপনারা যদি দেখেন, আপনারা কিন্তু প্রফেশনাল ওয়েবসাইটগুলোতে দেখবেন, এখানে কিন্তু এই যে ক্যাটাগরি কয়টা পোস্ট আছে সেটা কিন্তু এখানে কাউন্ট হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু দেখব, আমরা চেষ্টা করব যে 50টা ভিডিওর ভিতরেই আমাদের এই সিরিজটা শেষ করে দেওয়ার জন্য। আমাদের এখানে মোটামুটি 43 এখন রানিং। সো আশা করি আপনারা বিষয়টা বুঝবেন যে অ্যাজ ইউজুয়াল গতানুগতিক যে আমরা টিউটোরিয়াল ভিডিওগুলো করি, সেটা থেকে কিন্তু এই সিরিজটা আপনার অনেকটাই ডিফারেন্ট, যেখানে আপনি কর্পোরেট লাইফে একটা প্রজেক্টের জন্য কিভাবে প্রজেক্টটা রেডি করবেন, এবং অ্যাট দ্য ইন্ডে এই প্রজেক্টটা কিন্তু আমরা সি প্যানেলে উঠাবো, উঠায় আমরা ওই ফ্রন্ট ইন্ডে ইমেল কন্ট্যাক্ট ফর্মে যে আমরা ইমেল সেট আপ করবো, সেটাও আমরা দেখবো যে লাইভ মেল কাজ করে কিনা, আদার্স বিষয়গুলো প্রপারলি কাজ করতেছে কিনা। ওকে, থ্যাংক ইউ।